দলের কর্মীকে মারধরের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নির্দেশে পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা পড়লেও এখনো কালনা বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। বর্ধমান জেলা নেতৃত্বের দাবি, নির্বাচনের আগে বাজার গরম করতে চাইছেন ওই কর্মী। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন দলেরই এক কর্মী। কালনা থানা অভিযোগ গ্রহণ না করায় মুখ্যমন্ত্রীর দফতরের দ্বারস্থ হন তৃণমূল কর্মী ঋষিকেশ দাস। মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। যদিও এই ঘটনায় বিধায়কের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করল জেলা তৃণমূল কংগ্রেস। মুখ খুলেছেন অভিযুক্ত বিধায়ক দেবপ্রসাদ দাস এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস। তারা যেটা বলেছেন যে বিধায়কের মারধর করার ঘটনাটা সত্য নয়, যদি তাই হতো তাহলে সিসিটিভি ফুটেজে তার কোনো নথি থাকতো। জেলা মুখপাত্র এবং বিধায়কের আরও মন্তব্য, ঋষিকেশ দাস নিজেই গভীর রাতে বিধায়কের বাড়ির সামনে গিয়ে ঝামেলা করেন। কালনা থানা তাকে আটকও করে। ছাড়া পেয়ে 2026-এর নির্বাচনের আগে বাজার গরম করতে তিনি এখন নয়া অভিযোগ তুলছেন। 2024-এ বাপ্পা দাসের ফেসবুক দেখুন, তৃণমূলের রেজিস্টার প্রচুর পোস্ট আছে। বাপ্পা দাসকে তৃণমূলের কিছু লিডার আছে কালনাতে কিছু লিডার আছে যারা হচ্ছে এই উস্কানি দিয়ে 2026-এর আগে আমার কাছে পাঠাচ্ছে। তাহলে আমি যদি মারতাম, বাপ্পা দাস রাত্রির 1টার সময় আমার বাড়ির সামনে এসে কী করছে? আমি বাপ্পা দাসকে 2 বছর আগে যে কেসে আমার ছেলে মুক্তি পেয়ে গেছে, তাহলে বাপ্পা দাসকে আমি চাপ দেবো কী কারণে কেসটা তোলবার জন্য, যেখানে তো আমার ছেলে তো বেকসুর খালাস। এ ব্যাপারে বিধায়ক তো পরিষ্কার করে বলেইছে যে আমি কারুকে মারধর করিনি, আর চারিদিকে সিসিটিভি আছে। যদি আমি মারধর করতাম তার ফুটেজ নিশ্চয়ই থাকতো। আর অত রাতে ওই ভদ্রলোক বিধায়কের বাড়ির সামনে দিয়ে কি করতে যাচ্ছিল সেটাও আগে জানার দরকার আছে। পুলিশ তদন্ত করে দেখুক, যদি সত্যি ঘটনাটা কারুর দোষ থাকে নিশ্চয়ই তার বিচার হবে। অন্যদিকে এই ঘটনায় শাসক দলকে নিশানা বিরোধীদের। তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশ ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী মানেই হচ্ছে আমি ক্ষমতার অপব্যবহার করব। আজকে আমরা দেখছি পুলিশের ভূমিকা, আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছি তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেতাদের বিরুদ্ধে পুলিশ নিষ্ক্রিয়, তখন আইপিসির কোনো ধারা খাটে না। এটা গোটা বাংলা জুড়ে আমরা দেখছি যে তৃণমূলের যারা নেতা রয়েছেন, শাসক দলের যারা বিধায়ক রয়েছে, এমপি রয়েছে, তারা তো দাদাগিরি করছেন এবং প্রশাসনের একাংশকে, পুরো প্রশাসনকে বলবো না, প্রশাসনের একাংশকে তারা নিজেদের স্বার্থে এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, ক্ষমতাকে কায়েম করার জন্য কিন্তু ব্যবহার করছে। আর পুলিশের একাংশ রয়েছে, প্রশাসনের একাংশ রয়েছে যারা নিজেদের সিটডারা বিক্রি করে দিয়ে আজকে তাদের জুতো চাটছে। শাসক দলের পক্ষ থেকে অভিযোগকারীকে বিজেপি সমর্থক বলে দাবি করা হলেও ঋষিকেশ দাস জানান, তিনি 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী। তার ছেলের মৃত্যুর পর সস্ত্রীক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন তিনি। সব মিলিয়ে তৃণমূল জেলা নেতৃত্ব ঋষিকেশের অভিযোগ অস্বীকার করলেও 26-এর আগে তা অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের। সনদ সিনহা ও সঞ্জয় রাজবংশীর সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।